আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সবার কাছে করজোরে অনুরোধ করছি, একটা কথা প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনুন। কোনো মাইনরিটির ওপরে বিন্দু মাত্র কোনো আঘাত করবেন না, কোনো অবস্থাতেই না। আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, এই ভিডিও দেশের প্রত্যেকটা প্রান্তে যারা যারা শুনছেন, আমার ছাত্র ভাইয়েরা, সিনিয়র যারা আছেন, জুনিয়র যারা আছেন, কোনো অবস্থাতেই কোনো মাইনরিটির সম্পদ কিংবা বাড়ি অথবা কোনো জানমালের ওপরে কোনো আঘাত আনবেন না। একই সাথে রাষ্ট্রীয় কোনো সম্পদের কোনো ক্ষতি করবেন না। রাস্তাঘাটে কেউ যদি মনে করেন রাষ্ট্রীয় কোনো সম্পদ লুট করবেন, ভাঙচুর করবেন, তাহলে মনে রাখবেন নতুন বাংলাদেশের স্বপ্ন এই জায়গাতেই বিপর্যস্ত হয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তির ওপরে, সে যেই হোক না কেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ওপরে কোনো আক্রমণ করবেন না। তাহলে তো আওয়ামী লীগ আর আমাদের ভেতরে কোনো পার্থক্য থাকলো না। এই দেশটাকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সবার আগে একটা কথা মনে রাখবেন, এই আন্দোলনকে শুরু করা থেকে আজ অবধি নিজেদের উপরে কি পরিমাণ থ্রেট রাখতে হয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে, ছাত্রলীগ থেকে, যুবলীগ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, জীবনের উপর যে কি অনিরাপত্তা ছিল আমার বা আমাদের, তারা আমরা খুব ভালো মতো জানি। আপনারা প্লিজ সেই জায়গাতে দেশকে নিয়ে যাবেন না। আমি যদি সবাইকে ক্ষমা করে দিতে পারি, আপনারা কেন পারবেন না? আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের সাথে শেয়ার করে দিন, এবং প্রত্যেকজন স্টুডেন্ট যারা আছেন নিজ নিজ এলাকায় আপনারা দাঁড়িয়ে যান। প্রত্যেকের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের। লুটতরাজের কালচার ছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কালচার যাতে কেউ আর পুনরাবৃত্তি না করে। কারণ এই দেশটাকে লুটপাট হলে এই দেশটা পুনর্গঠনে আমাদেরই কষ্ট হবে। এই দেশটাকে আমরা নিজেদের মতো করে গড়ে নিতে চাই, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি যদি সবাইকে মাফ করে দিতে পারি, আপনারাও পারবেন। জীবনের অনেক নিরাপত্তাহীনতা নিয়ে অনেকগুলা দিন মরার জায়গা থেকে বেঁচে এসেছি দেশটাকে রক্ষা করার জন্য। আপনারা সেই অর্জনকে নষ্ট করে দিবেন না। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন, দেশে যদি এইভাবে লুটতরাজ চলতে থাকে, মানুষের জানমালের যদি ক্ষতি হতে থাকে, দেশে কিন্তু গৃহযুদ্ধ লেগে যাবে। আর দেশে যদি গৃহযুদ্ধ লেগে যায়, দেশের স্বাধীনতা বিপন্ন হবে, আশেপাশের দেশ হস্তক্ষেপ করবে, জাতিসংঘ হস্তক্ষেপ করবে, তখন কিন্তু এই দেশটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আরো একবার সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, পাড়ায় পাড়ায় আপনারা সবাই রাস্তায় নেমে পড়ুন। প্রত্যেকটা হিন্দুদের বাড়ি, মাইনরিটিদের বাড়ি, প্রত্যেকটা জিনিস আপনারা প্রোটেক্ট করুন। রাষ্ট্রীয় যে কোনো সম্পদ, গাড়ি ঘোড়া, কল কারখানা, প্লিজ সবাই রক্ষা করুন। কোনো জায়গায় আগুন দিবেন না, মানুষকে খুন করবেন না, সে যেই হোক। সে যদি প্রচন্ড পাপী বান্দা হয়, যে আওয়ামী আমলে সবচেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, আমরা তাদেরকে আইন করে আইনগতভাবে বিচার করব, কথা দিলাম। কিন্তু প্লিজ কোনো রক্তপাত করবেন না, আগুন জ্বালাবেন না, সম্পদের ক্ষতি করবেন না। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই বাংলাদেশটা আমাদের। প্রত্যেকে নিজেদের এলাকায় নেমে পড়ুন, প্রত্যেকে প্রোটেকশন দিন। তাহলেই বুঝবো যে আপনারা খাঁটি দেশের নাগরিক এবং নতুন একটা বাংলাদেশ চান। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্লিজ যার যার এলাকায় প্রোটেক্ট করুন। ডু নট ভ্যান্ডালাইজ এনিথিং, ডু নট কিল এনিওয়ান, ডু নট আরসন। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইচ অ্যান্ড এভরিওয়ান অফ দিস বাংলাদেশ। ব্রিং ব্যাক পিস। থ্যাংক ইউ সো মাচ।